কথা বলল, কিন্তু এবার আজরাইল আলাইহিসসালামের উত্তর ছিল অটল, দৃঢ়, অকম্প। আমিও আল্লাহর কাছে আশ্রয় চাই তার আদেশ পালন না করে ফিরে যাওয়া থেকে। এবং তিনি মাটি সংগ্রহ করলেন, একটি জায়গা থেকে নয়, পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। লাল মাটি, সাদা মাটি, কালো মাটি, হলুদ মাটি, শক্ত মাটি, নরম মাটি, মিষ্টি মাটি, লবণাক্ত মাটি, সব ধরনের মাটি একত্রিত করে আল্লাহর দরবারে পেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য বর্ণনা করেছেন। আল্লাহ আদমকে সমগ্র পৃথিবীর বিভিন্ন অংশ থেকে নেওয়া এক মুষ্টি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তাই আদমের সন্তানরা বিভিন্ন বর্ণ ও স্বভাবের হয়ে এসেছে। এই হাদিসে একটি গভীর বার্তা আছে। মানুষের মধ্যে বর্ণের পার্থক্য, স্বভাবের পার্থক্য, এটি দুর্বলতা নয়, এটি সম্পদ। আমরা সকল